আজ বিকেল 4:30 ঘটিকায় সিরাজগঞ্জ জেলা বাস, মিনি বাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে উল্লাপাড়া মেজবান হোটেল অ্যান্ড কমিউনিটি সেন্টারে এক অনড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা এখন কথা বলছি নবগঠিত সিরাজগঞ্জ জেলা বাস, মিনি বাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ নসিব ভাইয়ের সাথে। ওনার সাথে কথা বলি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো আপনাদের মানে এই যে কমিটি, এটা আজকে গঠিত হচ্ছে? জি, আমাদের আজকে বিগত মিনিমাম 2 মাস আগে আমাদের এই কমিটি, এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা বাস, কোচ, মিনি বাস শ্রমিক ইউনিয়ন। আমাদের এটা আগে ট্রাক কভার ভ্যান ইউনিয়ন ছিল, প্রজ্ঞাপনের কারণে এটা আলাদা হয়ে গেছে। হওয়ার পরে এইটা আমরা নতুন প্রজ্ঞাপনে আমরা এই সিরাজগঞ্জ জেলা বাস, মিনি বাস ও কোচ পরিবহন ইউনিয়ন, এটা আমরা উল্লাপাড়া উপজেলাবাসী, উপজেলার শ্রমিকদের দুঃখ দুর্দশা, যারা বাস শ্রমিক যারা আছেন, তারা তো ট্রাকের কার্ড নিয়ে তো কোথাও আসলে চলাফেরা করতে পারতো না, তাদের তো বাসের কার্ড ছিল না। এই জন্য আমরা এই কমিটিটা নিয়ে আসছি। এখন আমরা যারা বাস শ্রমিক আছে, যারা বাস, আপনার মাইক্রোবাস এবং কোচ পরিবহন যারা আছে, এবং লেগুনা এবং হচ্ছে প্রাইভেট কার এবং হাইস প্রাইভেট যাদের আছে, তারা এটা আমাদের কার্ড তারা ব্যবহার করতে পারবে। তাদের আর কখনোই ওই ট্রাকের আর কভার ভ্যানের শ্রমিক ইউনিয়নে আর ওনাদের কোনো কাজ নেই। আমরা আশা করি শ্রমিকদের ন্যায্য দাবি, শ্রমিকদের যে প্রবলেম, শ্রমিকদের যে সমস্যাগুলো আমরা নিরসনের উদ্দেশ্যে আমাদের এই কমিটির বাস্তবায়ন করে এনেছি। অবশ্যই আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা প্রার্থী, আমাদেরকে সহযোগিতা করবে, শ্রমিকরাও করবে এবং উল্লাপাড়া উপজেলাবাসী করবে। উল্লাপাড়া উপজেলাবাসীর জন্য এটা একটা আশীর্বাদ। আমরা যে সংগঠনটা এনেছি, অনেক কষ্ট করে এনেছি। এটা বিগত 30 বছর আগের থেকে অনেকেই চেষ্টা করেছে, তারা আনতে পারেনি। আমরা আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এটা নিয়ে এসেছি। ইনশাল্লাহ আমরা শ্রমিকদের পাশে থাকবো। শ্রমিকদের বিপদ আপদে যত কষ্ট দুর্দশা আছে, তাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্যই আমাদের এই লক্ষ্য। উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে উল্লাপাড়া বাস, মিনি বাস ও কোচ পরিবহনের নেতারা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন। আমরা এখন কথা বলছি নবগঠিত সিরাজগঞ্জ জেলা বাস, মিনি বাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমি অবশ্যই ভালো আছি এবং আমার শ্রমিকদের দোয়া রইল। শ্রমিকদের ভালোবাসায় আমি এই জায়গায় আসতে পেরেছি এবং আমি তার জন্য অনেক কৃতজ্ঞ। দীর্ঘদিন চেষ্টার বিনিময়ে নতুন প্রজ্ঞাপন জারি যখন হয়, আমাদের উল্লাপাড়ায় ছিল শুধু ট্রাক ও কাভার ভ্যান। ট্রাক কাভার ভ্যান থাকার কারণে যখন আমাদের উল্লাপাড়াবাসী যখন বাস চালায়, কোচ চালায়, মিনি বাস চালায়, এরা যখনই ধরা পড়লে দেখা যায় যে তাদেরকে অস্তিত্ববিহীন, তুমি ট্রাক কাভার ভ্যানের তা নিয়ে বাস চালাও, কোচ চালাও। এই জন্য আমি দীর্ঘদিন ধরেই একটা চেষ্টায় ছিলাম যে আমি এই জিনিসটা আনবো, মাথায় আমার জাগে আর কি। 5 তারিখের পরে যখন দল রদবদল হয়, তখন আমি আমার ফেডারেশনের কাছে আমি যাই, রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরে, এবং আমি যাই দরখাস্ত করি এবং সেখানে যায় আমি ভালো সাড়া পাই। আমি উল্লাপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি শুধু নয়, আমি সিরাজগঞ্জ জেলা সহসভাপতি এবং উল্লাপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি। এবং আমার শ্রমিক দলের পিছনে আসার মূল লক্ষ্য আমার আজাদ ভাই, সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ ভাই। সে এখনও অসুস্থ। আপনারা জানেন গত জুমা, আজ 8 দিন হলো উনি অতর্কিত হামলায় থানার মোড়ে মারামারি হয়ে তার মাথা ফ্র্যাকচারাল হয়ে যায়, ফেটে যায় এবং তাকে মারার উদ্দেশ্যেই তারা আক্রমণ করে। আমি তার জন্য সবার কাছে দোয়া চাই এবং দেশবাসীর কাছে দোয়া চাই আমার আজাদ ভাই যেন সুস্থ হয়। আমার কথা হলো শ্রমিক ফেডারেশনে শ্রমিক দিয়ে আমি সভাপতি, আমাকে দিয়ে শ্রমিক সভাপতি। কারণ আমি যদি তাদেরকে মূল্যায়ন করি, তাদের রাস্তাঘাটে আপাত বিপদ দেখি, মানুষের সেবা করি, আমার সেবায় তারা নিয়োজিত থাকবে। বিকেল 4:30টায় অতিথিদের আগমনে জমে ওঠে অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি সিরাজগঞ্জ জেলা বাস, মিনি বাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান সাইদ হাসান জ্যোতি, সাবেক ডিআইজি ও সদস্য সচিব, বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটি, বিএনপি।
খান সাহেব ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। খান সাহেব ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা এই যে ইউনিয়নের যে অনুমোদন যেটা হয়েছে, একজন বলেছেন, আমাদের একজন সম্মানিত বক্তা বলেছেন, এটা শোনার পরে আসলে শোনার পরে, কারণ আমি যদিও যে চাকরি থেকে আমি এসেছি, তারপরে চাকরি থাকলেও শিমুল বিশ্বাস সাহেবের সাথে আমার প্রথম দেখা হয়েছিল 1993 সালে যশোরে, যখন আমি এসপি চার্জে ছিলাম, এডিশনাল এসপি চার্জে ছিলাম। শিমুল বিশ্বাস সাহেব তখন যে পাবনা যে আমাদের উত্তরবঙ্গ সমিতির একটা সমস্যা হয়েছিল বাস নিয়ে, সেখানে গিয়েছিলাম। আমি ওনাকে যখন আমার সঙ্গে দেখা করতে গেলাম, আমার সাথে আমি ওনাকে আদাব দাদা বলেছিলাম। আমাকে হেসে দিয়ে বলছিল, স্যার আমি তো বিশ্বাসী, কিন্তু আমি মুসলমান, শুধু তাই না, আমি আপনার দেশের বাড়ি পাবনা, তখন গ্রেটার পাবনা ছিল। তো আমি সেটা যাকে নিয়ে তখন থেকে আমি শ্রমিকের সাথে আমার চাকরির সুবাদে আমার কিছু ধারণা জ্ঞান ছিল। আমার যেটা হলো যে আমি শ্রমিকের সাথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আর শুধু কাজ না, যে আমাদের নেতৃবৃন্দ বলছিলেন যে শ্রমিকের নামে যে আমরা অর্থটা আদায় করি, সেটা শ্রমিককে না দিয়ে যখন অন্য কিছু করি, এটা আইনের পরিভাষায় এটা বলা হয় আত্মসাৎ। আত্মসাৎ একটা ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধ, মামলা হবে, সাজা হবে। আমি একজন আইনের লোক হিসেবে বলছি। চাঁদাবাজি, অনেকে চাঁদা দিয়ে কিছু বলে না, আমি মনে করি তারা ভিক্ষা দেয় বা জানের সদকা দেয়। যদি কারো সদকা খাওয়ার ইচ্ছা থাকে, ভিক্ষা দেওয়ার ইচ্ছা থেকে বলে না, ভাই আমার সদকা দেওয়া, সদকা দিয়ে দিবে আপনাকে, চাঁদা করার দরকারটা কি? আপনি চাঁদার কথা বলছেন, তারপর ভিক্ষা করে যারা যারা মিসকিন, তারাই তো ভিক্ষা করে না। তো মানে মিসকিন যার কিছু নাই, তো যার কোনো কাজ নাই, যার কোনো পেশা নাই, ব্যবসা নাই, চাকরি নাই, বাণিজ্য নাই, কোন একটা মিসকিন। তো তুমি শুধু চাঁদার কথা বলে বলো, ভাই আমার কাজ কাজ নাই, আমার সংসার চলে না, আমার কিছু ভিক্ষা দাও। এই তো ভাই, আমরা কেউ কিছু বলবো, কেউ কিছু বলবে। আপনি যদি কাউকে 10,000 টাকা 5,000 টাকা ভিক্ষা দিই, কাউকে ভিক্ষা চাও, যদি ভিক্ষা না হবে, যখন চাঁদা হবে, সেটা আইনের ভাষায় অপরাধ হবে, সেটা শাস্তি পেতে হবে, এবং সেই অবস্থা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আব্দুল হামিদ মিটুল, আহ্বায়ক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি, রাজশাহী ও রংপুর বিভাগ, সভাপতি, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সাবেক আহ্বায়ক, উল্লাপাড়া উপজেলা বিএনপি। মোহাম্মদ সুলতান তালুকদার, সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি, রাজশাহী ও রংপুর বিভাগ, সভাপতি, সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। আজকের উদ্বোধনী অনুষ্ঠান করতেছেন আমাদের এই দুইজন কিছু বলার নাই। সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি বিশ্বাসে বড় ভাই, আপনাকে অনুরোধ করা হলো সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আলোচনায় মানুষ, অনেকে লেখা মানুষ, এক ভাইকে আরেক ভাই কোনো হিংসা করা চলবে না। এক ভাই বেকার বলে আরেক ভাই এগিয়ে দেবেন, এটা আমার নির্দেশ। আমি একজন শ্রমিক, আজ শ্রমিক থেকে আজ আমি আসতে চলেছি, আমাকে আল্লাহ আসতে রাখছে। বক্তারা শ্রমিকদের উদ্দেশ্যে আইন ও পরামর্শমূলক বক্তব্য রাখেন। পরিশেষে সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়। সিরাজগঞ্জ জেলা বাস শ্রমিক ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের নবগঠিত অনুষ্ঠান হতে হোসেন তুহিন, দৈনিক জয়সাগর।